নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি ঝিঙে পোস্ত করে দেখাবো। ঝিঙেগুলি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে এ দিয়ে ঝিঙে আর নিয়েছি পোস্ত বাটা, লঙ্কা বাটা, হাফ কাপ দুধ, আর শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে। এই দিয়ে আপনাদেরকে ঝিঙে পোস্ত করে দেখাবো। কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। এটা গরম হয়ে গেছে বন্ধুরা। আমরা আজকে শনিবারের দিন নিরামিষ খাই, তাই আজকে একটু ঝিঙে পোস্ত করছি। লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কালো জিরে। কালো জিরেটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেছে, এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আজকে শনিবারের দিন সামান্য নর্মাল রান্না পদ্ধতিতে ঝিঙে পোস্ত করে দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। এতে কোনো বেশি একটা মশলা হবে না, কোনো কিছু হবে না। আমরা একটুখানি সর্ষের তেল খাই বন্ধুরা, সর্ষের তেল দিয়ে বানালে খুব ভালো লাগে। আর এখন আমি নুন দিয়ে দিলাম, স্বাদ মতো নুন বন্ধুরা। ঝিঙে পোস্ত করব, তার জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, হাফ চামচ মতো লঙ্কা বাটা। এটা দিয়ে ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেব। আর এই আলু সিদ্ধও হয়ে যাবে, আর মশলাটাও ভালো কষা হয়ে যাবে। আলুটা লাল লাল ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে ঝিঙেগুলি দিয়ে দেবো। ঝিঙে দিয়ে দিয়েছি। ঝিঙেটা দিয়ে ভালো করে ভেজে নেব হাই ফ্লেমে দিয়ে। বন্ধুরা, এইভাবে ঝিঙেটাকে ভালো করে ভেজে নেবেন, না হলে জল বেরোবে প্রচুর পরিমাণে। এইভাবে ভেজে ঝিঙেটা একটুখানি সিদ্ধ হয়ে গেলেই দুধ আর পোস্তটা দিয়ে নামিয়ে নেবেন। খেতে খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা, হাই ফ্লেমে দিয়েও কত জল বেরিয়ে গেছে ঝিঙেতে। এর মধ্যে আমি এক এক করে যে মশলাগুলি বেটে রেখেছি ওগুলি দেব, দেখতে থাকুন। পোস্ত বাটায় বন্ধুরা 1 চামচ চিনি দিয়েছি। হাফ কাপ যে দুধটা রেখে দিয়েছিলাম, দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এটাকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করে এটা ঝিঙেতে ঢেলে দেবো। দিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে কত ভালো লাগছে। ঝিঙে পোস্ত এইভাবে বানাবেন। আর এর উপরে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিষ্টি মিষ্টি তরকারি হবে, খেতেও খুব সুস্বাদু। আমি এখন এটাকে নামিয়ে নেব। পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমার ঝিঙে পোস্ত রেডি। আর কত সুন্দর কালার হয়েছে। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন, কমেন্ট করবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর এভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। এখন আমি নামিয়ে নিয়েছি। ঝিঙে পোস্ত আমার রেডি। কত সুন্দর হয়েছে। এভাবে গরম ভাতে সবাই মিলে খাবেন, খুব ভালো লাগবে। ধন্যবাদ বন্ধুরা। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।